হাই বন্ধুরা, আমি আজকে এসেছি মিষ্টুর স্কুলে। ওর তো পরীক্ষা চলছে। পরীক্ষার সময় এবার আমি না আসলে ওর ভালো লাগে না। এমনি সময় ও গাড়িতেই চলে আসে। বাড়ি থেকে ভোর 6:30টায় রওনা দিয়েছি। স্কুলে আসতে আসতে প্রায় 7টা বেজে গেছে। 7:30টার থেকে ওর পরীক্ষা শুরু হয়েছে। এখন আমরা কি করব? সব গার্জেনরা ওদের স্কুলের ভেতরে একটা মন্দির আছে, মন্দিরে বসে সব গল্প সল্প করছি। 1.5-2 ঘন্টা বসে আর ভালো লাগছে না। গরমে হাত মুখ সব চিটমিট চিটমিট করছে ঘামাচিতে। বসে বসে তা এই করছি, চুলকাচ্ছি, বসে আছি, এর সঙ্গে একটু কথা বলছি। আর মেন কথা, শরীরটা খুব খারাপ লাগছে গরমে। একটু চা বিস্কুট খেয়ে এসেছি আর মিষ্টুকে একটু হরলিক্স খাওয়াই নিয়ে চলে এসেছি। খিদেও পাচ্ছে, তো কিছু করার নেই। বাচ্চাটার পরীক্ষাটাই আগে খাওয়া দাওয়ার থেকে। বসেই আছি, সময় মনে হচ্ছে আর যাচ্ছে না। এদিকে সেদিকে ওদিকে শুধু টালুমালু করছি, কখন ঘন্টা বাজবে ছুটির ঘন্টা। আর মিষ্টু মাম্মাম বলে এসে জড়ায় ধরবে আমাকে, সে সময় তো আর কাটেই না। তো কি করব, উঠে আবার একটু দাঁড়ালাম, মাজাটাও লেগে গেছে। তা ছুটি চাটা হয়ে গেল, এখন মেয়েকে নিয়ে বাড়িতে এসেছি। বাড়িতে এসে তো ঝড় শুরু হয়ে গেছে। সকালবেলা সব কোনো রকম কিছু মুখে দিয়ে তো চলে গেছি, রান্নাবান্না কিছুই করা হয়নি। এসে ঝটপট করে ভাতটা বসিয়ে দিয়ে, ভাতটা হওয়ার পরে কয়টা পটল ছিল ভাজা বানায় নিলাম। আর ফ্রিজে একটু পনিরও ছিল। এখন শর্টকাটে রান্না করতে হবে। তারপরে ওর দাদু সবজি টবজি মাছ ফাছ এনে রাখিছে, পরে সেগুলো হাত দেবো। আগে কোনো রকম কিছু রান্না করে মা বেটিতে খেয়ে নেব, তারপরে সে আস্তে ধীরে সব। আর এত গরম লাগছে, মেয়েটাকে স্কুল থেকে এনে কিছু দিশে পাচ্ছি না। গরমে হাত পাও কাঁপছে, কিছু করারও ইচ্ছা হচ্ছে না, কিন্তু করতে তো হবে। এই খিদেতে পেটের ভিতর চুচু করছে আমার এবং আমার মেয়ের। তবুও রাস্তায় মিষ্টির দোকান থেকে 2টো মিষ্টি কিনে খেলাম আর 2টো সিঙ্গারা নিলাম। তো সিঙ্গারা মেয়েটা খেলো না, আমিই খেলাম। খেয়ে একটু জল টল খেয়ে এই রান্না করতে বসেছি। বললাম না, ফ্রিজে একটুখানি পনির আছে, ওই পনিরটাই ভাবলাম তাড়াতাড়ি রান্না করে নিই। মাছ রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, পনিরটা তাড়াতাড়ি হয়ে যাবে। একটু বেটে ঘষে ঝটপট করে পনিরটাই ভাবলাম রান্না করে নিই। আবার পনিরটা করলেও আমার কোনো সমস্যা হবে না, তাড়াতাড়ি ওর খাওয়াও হয়ে যাবে। পনির খুবই ভালোবাসে ও, আর কিছু লাগেও না। সকালের খাবার আবার কি, পনিরের ঝোল আর পটল ভাজা। আপনাদেরও মনে হয় তাড়াহুড়োতে এই চলে। তো মেয়েটাকে বসে রাখবো, ভাবলাম জামা কাপড় খুলে গ্লুকন্ডি খাওয়াই দিয়ে। গুলালাম, গুলিয়ে আমি 1 গ্লাস খেলাম গ্লুকন্ডি, ওকে 1 গ্লাস দিলাম, খেলো। খাওয়ার পর আমি জল টল সব এগিয়ে দিয়ে আসলাম। বললাম মাম্মাম তুমি স্নানটা সেরে নাও, ততক্ষণে আমার রান্নাটা আমি দেখি কত দূর আগে। তুমি স্নান করে মাথা ফাথা মুছে একটু বসো গা, আমি এক্ষুনি তোমার খাবার নিয়ে চলে আসছি। ও বললো মাম্মাম সেটাই ঠিক, আমি একটু জিরাইয়ে স্নানটা করে নিই। তো আমি ওর জল টল দিয়ে আসলাম, ও স্নান করা হয়ে গেছে। এদিকে আমার রান্নাটাও কমপ্লিট। তাড়াহুড়া করে ওর খাবারটা নিয়ে আসলাম আমি। ও বলছে আমি হাত দিয়ে খাবো না, তুমি খাওয়াই দাও। তাই আমিও ভাবলাম ওর হাত দিয়ে খেতে গেলে অনেকটা টাইম নেই, তাই আমি ওর খাবারটা খাওয়াই দিব। তো গরম তো হাত দিতে পারছি না, সবই গরম গরম। এদিকে আবার আমাদের কারেন্টে খুব জ্বালাচ্ছে, এত ডিস্টার্ব করছে। সারা রাত কারেন্ট নেই আমাদের কাল। আবার দিনেও সেই সকালবেলা একটুখানি আসলো, একটুখানি এসে 10 মিনিট ছিল, আবার সেই চলে গেল। এত বেলা হয়ে গেছে, প্রায় 1টার কাছাকাছি নেই কারেন্ট, এখনও আসেনি। এখন কি করব, এই ধসমস করে এই গরমটায় কোনো রকম ওকে খাওয়াচ্ছি। খাওয়াতে খাওয়াতে আমারই হাঁফসে যাচ্ছি। ও বলছে মাম্মা আমার সাথে তুমিও 2 গাল খাও। আমি বলছি না, তুমি খেয়ে নাও, তারপরে আমি পরে খাচ্ছি। ওর দাদা ভাইও গেছে টিউশনি পড়তে, কখন আসবে ঠিক নেই। ও একটু চুলার ছাতু খেয়েই গেছে।
দেখুন কারেন্ট নেই বলে ফ্যানগুলো সব অফ হয়ে রয়েছে। ওর এত গরম লাগছে, গরমে ভাত লাস্টে হাত পাখা দিয়েই আমি আরও দুইজনে হাওয়া খাচ্ছি আর ওকে আস্তে আস্তে খাওয়াচ্ছি। খেয়ে খাওয়ায়ে আমিও এগুলো একটু পরিষ্কার করে নিজেও খেয়ে তারপরে আবার দুপুরে রান্না বসাবো। আজকে একটু লেটই হবে। আমিও তো একটা মানুষ, একবার ছুটতে ছুটতে মেয়ের স্কুলে যাওয়া